শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিও শুরুতে তোমাদের অনুরোধ জানাচ্ছি বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করেছি সকাল 7:30 থেকে। তো আমি তো উঠে পড়েছিলাম ঘুম থেকে অনেকক্ষণ আগেই। তো উঠে পড়ে নিচে চলে গিয়েছিলাম, নিচের কাজ বাজ সেরে এসে এখন ওপরে এসেছি, ওপরের কাজ সারবো। তো উপরে কাজ বলতে বিছানা গোছাবো আর ঘর ঝাড় দেবো। আর চলো তোমাদের দেখাই, ঘরে ঝুল হয়ে গিয়েছে, ঝুল টুলগুলো ঝাড়বো, পরিষ্কার করব। তো বন্ধুরা, আমি কাজ বাজ সেরে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো, এদিকে তো আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। এইবারে দেখো, এই যে ঘরের মধ্যে দেখো ঝুল হয়ে আছে, তোমাদের দেখাচ্ছি একটু। এই যে দেখতে পেয়েছো, ঝুল বলতে ফাঁদ হয়ে আছে। তো ওই ফাঁদগুলোই এখন ঝাড়বো, তারপরে ঘর ঝাঁট দেবো। উপরের ঘরটা তো পরিষ্কার হয়ে গেল। এইবারে যাব, নিজে স্নান করব, স্নান সেরে এসে পুজো করব। তো চলো তোমরা দেখতে থাকো, আর আমি বাদ বাকি সব কাজ বাজ সেরে নিই। তো বন্ধুরা, কি বলো তো, যেহেতু প্রতিদিনের ডেলি ব্লগ দিচ্ছি, তো সংসারে কাজ বাজ এইসব ছাড়া আর কি দেখাবো বলো। আমরা তো আর বাইরে বেরিয়ে কোথাও যাচ্ছি না যে বাইরে বেরিয়ে অন্যান্য ভিডিও মানে ব্লগ করে দেখাবো। তো যেহেতু বাড়ির মধ্যেই আছি, সারাদিনটা বাড়ির মধ্যে যেহেতু কেটে যায়, এই কারণেই সংসারে যা কাজ করি না করি এইগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা বন্ধুরা এগুলোই আমাকে ভালোবেসে এত এত সুন্দর কমেন্ট করছো, ভালোবাসা দিচ্ছ। তো আমি সত্যি বন্ধুরা খুব আনন্দ পাই, খুব খুশি হই তোমাদের কমেন্টগুলো পড়ে। তো তোমরা এইভাবেই বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো। আর হচ্ছে বন্ধুরা, আমার যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, কমেন্ট করছো না, তাদের কাছে অনুরোধ জানাচ্ছি বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখছো, সাবস্ক্রাইব করে যেও, কমেন্ট করে যেও, লাইক করে যেও। আর ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো। আর আমার পুরনো বন্ধুরা তো আছেই, যারা আমাকে প্রতিদিন এত এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আমি এখন বাকি কাজ বাজ সেরে নিই। তো দেখো, এদিকে আমার পুজোটাও সারা হয়ে গিয়েছে। আর দেখো, আজকে বেশি ফুল নেই, আজকে গাছে কম ফুল ফুটেছিল, জেঠিমা তুলেছে, মা তুলেছে, আর আমি তুলেছি। তো বেশি ফুল ছিল না গাছে। আর আজকে জবা ফুলও পেলাম না, এই সাদা ফুল দিয়েই পুজো করে নিলাম। এই দেখো। তো যখন যেমন ফুল থাকে তাই ফুল দিয়েই ঠাকুরের পুজোটা সেরে নিই। তো আজকেও তেমন পুজোটাও সারা হয়ে গিয়েছে। এখন চলে যাব নিচে, নিচে গিয়ে চলো কি করি না করি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, দেখতে থাকো তোমরা। এখন দেখো, উপর থেকে নেমে এসে ফ্রিজ থেকে এই যে বের করে নিচ্ছি। তো আগের দিন রুটি করেছিলাম, সেই আটা মাখাই কিছুটা বেড়ে গিয়েছিল। তো আগের দিনে অতটা রুটি লাগবে না, যার কারণে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো এখন এই যে বের করে নিয়ে যাচ্ছি, মেয়ের জন্য টিফিন বানাবো আজকে। তো দেখো, এই যে 4টা লেচি গোল করেই রাখা ছিল ফ্রিজের মধ্যে, এই যে ঢেকে রেখেছিলাম। তো ওইগুলোই মেয়ের জন্য এখন পরোটা বানাবো। এই যে এখন পরোটাগুলো বেলে নিই। আমি পরোটাগুলো সমস্ত বলতে 4টে পরোটা ছিল। তো দেখলে তো 4টা লেচি 4টে পরোটা হয়েছে। তো বেলে নিয়েছি, আর এই যে আর আলু কেটে নিয়েছি, ভাজা করব, পরোটার আলু ভাজা। এই যে এখন ভেজে নিই পরোটাগুলো।
অল্প করে তেল ছড়িয়ে পরোটাগুলো ভাজবো। তো ভেজে নিই। ওইদিকে তো আমার পরোটা আলু ভাজা হয়ে গিয়েছে, মেয়েকে খেতেও দিয়েছি, মেয়ে খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। তো খেয়ে নিয়ে দেখো এই যে চলে এসেছি সবজি বাগানে সবজি তুলতে। তো রান্না তো করতে হবে, যার কারণে সবজি তুলতে এসেছি। আর তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমাদের সবজি বাগানটা। অনেকদিন তোমাদের সাথে শেয়ার করা হয় না আমাদের সবজি বাগানটা, এই কারণে আজকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো গাছে দেখো একটা বেগুন ধরেছে, তো এই সবে নতুন ধরতে লেগেছে বেগুন। তো একটাই ধরেছে, আর হয় না, এবারে হবে। নতুন গাছ তো এখনো ছোট আছে গাছ। আর এইদিকে দেখো কাকিমা আর মা দুজনে মিলে তো এই যে লাউ শাক কাটছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে, তো আমি বেশি কথা বলবো না, তোমাদের সবজি বাগানটা পুরোটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। অনেকদিন পরে তোমাদের আবার দেখাচ্ছি সবজি বাগানটা। তো আগের সবজি উঠে গিয়েছে, আবারও নতুন নতুন সবজি লাগিয়েছে, তোমাদের এই যে দেখিয়েও দিচ্ছি। দেখো তো কাকিমাদেরও দেখো সবজিগুলো কেমন বড় হয়ে গেছে, দেখতে সুন্দর লাগছে। আর আমাদেরও আগের সবজি উঠে গিয়েছে, আবার লাগিয়েছে বাবা। তো এই দেখো দেখে নাও তোমরা, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি।
তো দেখো সবজি বাগান থেকে এসে দেখছি, আমি তো ওদিকে সবজি তুলছিলাম আর আমার মেয়ের কাণ্ড দেখো, এদিকে কাদামাটি নিয়ে দেখো থালা বানাচ্ছে। ওকে আজকে ওই থালাতেই ভাত খেতে দেবো। দেখো থালা বানাচ্ছে, মজা করলাম, তোমরা কিছু মনে করো না। দেখো আমি বললাম এসে কি করছিস, না থালা বানাচ্ছি। খেলা করছে, যেহেতু স্কুল ছুটি পড়ে গিয়েছে, তো মাধ্যমিকের পরীক্ষা আছে, ওই জন্য ওদের স্কুল ছুটি পড়ে গিয়েছে। তো ওদের স্কুলে সেন্টার পড়েছে মাধ্যমিকের, যার কারণে ছুটি পড়ে গেছে। আর ওর কাণ্ড দেখো, টিউশনি পড়তে গিয়েছিল, টিউশনি পড়ে এসে খাওয়া দাওয়া করে নিয়ে এখন দেখো এই যে মাটির থালা বানিয়েছে। দেখো আবার ডিজাইন করেছে কেমন করে। তো তারপরে দেখো এইদিকে আমি সবজি টবজি কেটে নিয়ে বসিয়ে দিয়েছি রান্না। এই যে কড়াইয়ের মধ্যে কুমড়োর ঘন্ট হচ্ছে, আরও দেখো মাছ হবে, বিচে কলা হবে, আরও অনেক কিছু হবে ভাজাভুজি করে। তো রান্না হয়ে গিয়েছে, এদিকে মেয়ের জন্য ভাতটাও বেড়ে নিচ্ছি। দেখো এইদিকে আমার ভাতটা বাড়া হয়ে গিয়েছে, আর এই যে মেয়ে দাঁড়িয়েছিল ভাত নিয়ে যাবে বলে, ওই যে দিয়ে দিলাম ওকে। তো রান্না হয়ে যেতে মেয়েকে তো খেতে দিয়ে দিলাম দেখলে। এখন চলে এসেছি দেখো ছাদে। ছাদে এসেছি, যে জামা কাপড়গুলো মিলে রেখে দিয়ে গেছিলাম, এখন তুলতে এসেছি। আর আজকে প্রচণ্ড রোদ্দুর, কয়েকদিন রোদ্দুর সেরকম বেরোয়নি, তবে আজকে প্রচণ্ড রোদ্দুর। ছাদে বেশিক্ষণ থাকা যাবে না, এই যে জামা কাপড়গুলো তুলে নেই, তুলে নিয়ে এখন চলে যাব। আর এই যে দেখো আজকে রোদ্দুরটা কেমন। দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে বসে পড়েছি। তো প্রচণ্ড রোদ্দুর, ছাদে তোমাদের তো দেখালাম, আর হচ্ছে গিয়ে উপরে উঠতে হাঁপিয়ে পড়েছি। ওই জন্য জামা কাপড়গুলো এই যে নিয়ে চলে এসেছি, এখন একটু বসে আছি। তো আমাদের এখনও খেতে দেরি আছে, তো মেয়েকে রান্না যেতে দিয়েছিলাম বললাম তো। আর হচ্ছে গিয়ে বাবাও এখনও আসেনি, তোমাদের দাদা ভাইয়েরও আসতে এখনও দেরি আছে, তো ওই জন্য আমাদের খেতে এখনও দেরি আছে। আর বেশি বাজেও না, বেজেছে ওই 12টা 45-এর মতো হয়েছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আর তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে। সন্ধে হয়ে গিয়েছে, সন্ধেবেলা দেখো একটু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো আজকে আর শাড়ি পরলাম না, আজকে পরে নিয়েছি কুর্তি একটা পরে নিয়েছি, তারপরে যে সোয়েটারটাও পরে নিলাম। তো সোয়েটারটা পরেছি, আজকে থেকে ঠান্ডা পড়েছে, কয়েকদিন আমাদের এখানে ঠান্ডাটা কমে গিয়েছিল, আজকে থেকে আবার ঠান্ডা পড়েছে, জন্য সোয়েটারটা পরতে হলো। আর দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি। তো ব্যাগ গুছিয়ে নিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি এর পরে ব্লগে তোমাদের দেখাবো আমি কোথায় যাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যাওয়ার আগে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও। তো চলো টাটা।